এদিকে দেখেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, পারবো না, কিন্তু আমরা সুদৃষ্টি প্রশাসনের দৃষ্টি চাই এবং আমাদের দেশের শেখ হাসিনার কাছে আমরা সুবিচার চাই। আমাদের বাড়ি চকরপাড়া, এরা হলো ইন্ডিয়া লোক মুর্শিদাবাদে। আমি মোহাম্মদ প্রধান সেক্ষেত্রে আমি জানি, যেহেতু এরা পুরকিতে ফুটি, ওনার ছোট ভাই ওই টিপু, তারপর হলো মিঠু, এই এরা হলো মনির, এরা পুরকিতে সন্তান। ওর বাবা সৈয়দ কবির আহমেদ ইয়ে ছিল, আকিল আহমেদ ছিল মুর্শিদাবাদের লোক ইন্ডিয়ায়। তারা ওখান থেকে এরা খুন খারাপি করার পরে আমাদের এই বগুড়া যাতে আশ্রয় নেয় আসে, তারা খুন খারাপের মাথায় ওঠে। এই একটা পবিত্র দিনে আজকে যাদের ফুল নিশানায় আজকে করতায় দেখা হয়েছে, সেখানে ফুল ইয়েতে তাহলে আজকে এক মারবে, কালো ওকে মারে, পশু ওকে মারবে, মারে তারা খুনি হয় তারা আর ভাবে। এটা যেন আমি প্রশাসন ও প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, এদের ফাঁসি চাই, দৃষ্টভাবে শাস্তি চাই, এই কাম্য। পরিবেশের লোকেরা আমাকে ভোট দিবেন, সারা পরিবেশের লোকেরা ভোট দিবেন না। তারাও বলেনি বলছে ওদের পরিবেশটা আমাদের কি পরিবেশ, আমরা পরিবেশ, আমরা মানুষকে আমরা তাদের প্রভাবশালী, অর্ধেক কাছে আমরা নিরস্ত, আমরা নিরাপদ নাই। তাই আমাদের সেটা মিডিয়াকে ইয়ে করে না, আমরা তো আগে ছেড়ে দিচ্ছি, ওটা কেন করা যায় না? এখানেই তো গোলমাল হয়ে যাচ্ছে, তাই না? এখানেই তো গোলমাল হয়ে যাচ্ছে। আমাদের দেখা যায় যে আর আপনারা প্রশাসন, জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন যে ওই বন্দুক তার আত্মরক্ষার জন্য, সেই বন্দুক নিয়ে এরকম না কেউ সালাম দিল না, পরিপক্ষে সেটা মানে অপব্যবহার করবে, সে তার আত্মত্যাগের জন্য কিংবা আত্মরক্ষার জন্য। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো যে আমাদের প্রত্যেকের হাতে একটা করে আমরা আমাদের আত্মরক্ষা করছি, না হলে সুস্থ বিচার চাই। আমরা সুস্থ বিচার চাই। এরা আবার হয়তো বা আইনের কিংবা টাকার বস্তা